Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চুঁচুড়া ষণ্ডেশ্বর মন্দিরে পুজো যজ্ঞ করলেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেতা কর্মীদের নিয়ে এদিন সকালে ষণ্ডেশ্বরতলা মন্দিরে আসেন, পুজো করেন। পুজো শেষে গঙ্গার ঘাটে শান্তি করলেন, যজ্ঞ সম্পন্ন করেন। রাজনৈতিক প্রতিক্রিয়ায় আইএসএফের রুট মার্চ প্রসঙ্গে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে এবং লোকসভার শেষ অধিবেশন প্রসঙ্গে সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন জানান, এই রাজ্যে কবে রামরাজ্য হবে? এখন মানুষের মনের মধ্যে রামের সাথে আন্তরিকতা, রামের সাথে ভক্তি অনেক আগে থেকেই আছে এবং রাম নাম সবাই করে এবং সেটা শুধু অপেক্ষা মাত্র। এই দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং মানুষের মনের বিশ্বাসকে এই জন্মভূমিতে, এই জন্মভিটেতে নিয়ে আসা আমাদের কাছে প্রধান লক্ষ্য। খুব শিগগিরই আমরা পারবো, যেরকমভাবে সারা ভারতবর্ষ রাম রাজত্বের দিকে, সনাতনী হিন্দুদের দিকেই এখন ঝুঁকেছে। সনাতনী চিন্তাধারা, আমাদের শিকড় যেটা আছে, প্রকৃত শিকড় যেটা আছে, সেই দিকেই মানুষ ঝুঁকেছে। আমরা আশা করি যে আমরা এই অশুভ শক্তিকে বিদায় করে আমরা শুভ শক্তি কে নিয়ে আসতে পারবো। তখন সুজিত বসুর মতো বাড়িতে যাচ্ছে, সেখানে তারা রুট মার্চ করছে, সেটা নিয়ে কল্যাণ ব্যানার্জি বলছেন যে রুট মার্চ এইভাবে করা যায় না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চাইছে কেন্দ্র সরকার। যেভাবে সন্দেশখালিতে শেখ শাহজাহানের নেতৃত্বে যেভাবে ইডি সিবিআইয়ের ওপরে আক্রমণ করা হয়েছে, যারা তদন্ত করছে যাচ্ছে তাদেরকেই যদি খুন করার চক্রান্ত করা, তা তদন্তটা কে করবে? সেই জন্যই তারা সেই পন্থা নিয়েছে। তাদেরকেও তো প্রতিরোধের ব্যবস্থা করে তুলতে হবে, কারণ তারা তো তাদের কাজটা করবে এবং সেই জন্যই তারা করছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এই কথাগুলো বলছেন, তার মুখে এগুলো শোভা পায় না। তিনি যেভাবে একজন দেশের রাষ্ট্রপতিকে বলুন, দেশের আমাদের ভাইস প্রেসিডেন্টকে বলুন, উপরাষ্ট্রপতিকে যেভাবে উনি কুকথায় মিমিক্রি করে দেখিয়েছেন, সুতরাং দেশভক্তি মানে ওনার মুখে শোভা পায় না। দেশের সংবিধান কাকে বলে, এনার মুখে শোভা পায় না। 30শে জানুয়ারি থেকে যে আপনাদের লোকসভায় অধিবেশন শুরু হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে পশ্চিমবঙ্গের যেসব বিজেপি সাংসদরা আছে তাদের শেষ অধিবেশন হবে এইটা। আমার মনে হয় এত বছর ধরে যেসব সাংসদরা 2019-এ 18 জন সাংসদ আমাদের গিয়েছিল এবং সেখানে অনেক সাংসদ হেরে গিয়েছিল তৃণমূলের এবং তারা যেতে পারেননি, সেটাই শেষ দেখা হয়েছিল। তো আগামী 2024-এও যে কজন সাংসদ রয়েছেন, আমার মনে হয় 50%-এরও বেশি সাংসদের, তৃণমূলের সাংসদদের এটাই শেষ অধিবেশন হবে। ঠিক আছে। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।